16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। সেখানে কারাগারে আটক ছিলেন 4 জন আর 2 জন আসামি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেজন্য আমরা সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন, যেটি রেজিস্ট্রার অফিস ব্যবস্থা নেবেন এবং পরবর্তী দিন ধার্য করেছেন 22 জুলাই 2025। 22 জুলাইতে সেদিন পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসলে যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে। তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে। আর 10 জুলাই যে অর্ডারটা সেটা আজকে মডিফাই করা হলো। 10 জুলাই যে অর্ডারটি ছিল সেটিকে মডিফাই করে দিয়েছেন, 2 জনের বিরুদ্ধে সেটি প্রযোজ্য হবে না বলে দিয়েছেন। আর আরেকটি মামলা হচ্ছে, আপনারা জানেন আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে সেই মামলাটি ছিল। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছেন এবং 16 জুলাই এই ওয়ারেন্টের উপরে এক্সিকিউশন রিপোর্টটি এসে পৌঁছালে পত্রিকা বিজ্ঞপ্তির জন্য দিন রাখবেন মাননীয় ট্রাইব্যুনাল। এটি ছিল আজকে।